ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم বেহেশতের কি রং কুটুরি রঙিন বালাখানা বেহেশতের কি রং কুটুরি রঙিন বালাখানা রঙিন রঙিন দালাল কোঠা কি সুন্দর কারখানা আল্লাহুম্মা ওয়া আলা আলি বেহেশতের কি রং কুটুরি রঙিন বালাখানা রঙিন রঙিন দালাল কোঠা কি সুন্দর কারখানা সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর ঝিকিমিকি ঝিকিমিকি করে সাদা মনি মুক্তার দানা কি সুন্দর কারখানা আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ আয় আমাদের সকলের আল্লাহ আপনার দরবারে সর্বপ্রথমে দোয়া চাই আল্লাহ আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন,
জাহান্নামার আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাকান্দানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কুরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়ব, সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত, তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে, রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সওয়াব ইনায়েত করেন, এ সব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সিরতাজ নূর নবী হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। আমার পীর, আমাদের সকলের পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর, আব্বা জান, ছোট হুজুর, পীর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমার দাদা হুজুর কেবলার আলা ওলাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে জানার দরবারে এসে এ হাত আল্লাহ আপনার দরবারে তুলেছে। আল্লাহ হযরতে বড় পিসাব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানা রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা এখানে যত ভাইয়ের হাত তুলে আছি, পর্দার আড়ালের আমার যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে, ভাইদের গ্রামে, পাড়ায়, বস্তিতে, কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। বানিয়ে জলসা জেনারাই জলসাকে কায়েম করেছেন। এই জলসার কমিটির ভাইয়েরা যারা আছেন, মাদ্রাসা শিক্ষক, উস্তাদ, ছাত্র কমিটি যারা আছেন, এই মাদ্রাসায় যে সব ভাইয়েরা সাহায্য করে, দান করে, প্রত্যেকের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে
সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই, আপনার মাহবুব বান্দার দরবারে যেসব ভাইরাস হাত তুলেছে, জানি না কে কি আশা, কে কি উদ্দেশ্য নিয়ে এসেছে জানি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। সকলের মনের খবর আল্লাহ আপনি জানেন, আপনি সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন দয়াময়। সকলের মনের ভালো নিয়ত, মনের ভালো আশা গুলোকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আজকে দিনে আল্লাহ দুটো হাত তুলে দোয়া চাই, খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন। আয় আল্লাহ লিবাননের মুসলমানদের হেফাজত করুন, ইরাকের মুসলমানদের হেফাজত করুন, ইরানের মুসলমানদের হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি ইরানটাকে জয় করে দিন, আল্লাহ আপনি আমেরিকাকে ধ্বংস করে দিন, আল্লাহ আপনি ইসরায়েলকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই, এই ভারতে, এই বাংলায় আমরা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই বসবাস করি। আল্লাহ আপনি আমাদের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা দান করুন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাদের সকলকে হিদায়েত করে দিন। আল্লাহ রহমত করে দয়া করে কবুল করে দিন, আমার রাসূল পাকের কদমের ওসিলায় কবুল করে দিন। আল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর, পাঁচ হুজুর, বুড়ো পিসা হুজুরের দোয়া আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نجاة من النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد برحق كلمة لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজির মজলিস উপস্থিত আমার ভাইজানেরা, আমার নামাজি, পরেজগারি, মুক্তাদি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করে দিই। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করে নিই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু, তামান্না, আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে, দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মাইলিসকে যদি আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা মোহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন, আকেল মান করলে ইশারাই কাফি। এই বুড়ো পিসা হুজুরকে দরবারে কিছু কম বেশি 14 থেকে 15 বছর আমি আসছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলছি না আপনাদের। প্রতি বছরই আমি বলি আমি যাব না, প্রতি বছর আমি যাব না, কিন্তু ইনারা আমাকে ছাড়বে না। এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসায় আল্লাহ আমাকে এখানে টেনে নিয়ে এসেছেন। আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে, আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি। এটা আমার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার। আপনারা যে যেমন ভাবে নেবেন, এ কথা না বলে আমি কোথায় ওয়াজ করিও না, করবো না। আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নয়। মনে রাখবেন, যাদের মধ্যে, যাদের ভিতরে, যাদের মাঝে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, যারা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক আর পীর সাহেবের ছেলে হোক, হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, হাদিস সাহেব হোক, সে যে লাট সাহেবই হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামা। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায়, ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনউ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। যেসব জায়গায় গেছি সেই সব জায়গার নাম বলছি। আমি আপনাদের বলবো না আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান। বুঝতে পারছেন কি বলতে চাইছি? আল্লাহ আমাকে দুহাই নিয়ে গেছেন, দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ। আপনাদের সকলের দুয়াই, আপনাদের সকলের মা বাপের দুয়াই, আমার রাসূল পাকের কদমের ওসিলায়, আমার পীর মুর্শিদের দোয়ায়, আমার আব্বা জান আম্মা জানের দোয়ায় আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, 6 বার নয়, 8 বার মক্কা শরীফ, মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন। এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি, বারেবার বুলিয়েছি, বুক দিয়ে জড়িয়ে ধরেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে আমার রাসূলকে ওসিলা করে এই হাত বারেবার আল্লাহ তাআলার দরবারে তুলেছি। আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের কোণায় একটা ছোট পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যে পাথরটা সম্মুখে দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে সামনে পাথরটার দিকে লক্ষ্য করে বলেছিল, এ পাথর, হাত দিয়ে মিজাজ দিয়ে, এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো কিমত নাই, তোর কোনো মূল্য নাই।
পাথরটাকে উদ্দেশ্য করে বললেন, বলার পরে কি বলল? তবে হ্যাঁ পাথর শোন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পাথর পাঠিয়েছেন দামি দামি মূল্যবান মূল্যবান কিমতালা হিরে মণি মুক্তা চুনি পান্না, আল্লাহ সব পাথরের চেয়ে আল্লাহ তোকে সম্মান দিয়েছে। এটা জোরে বলা যাবে না, কারণ আমার রসুল তোকে চুমা দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আয় পাথরকে বলছে আয় আয়, আমার রসুল তোকে চুমা দিয়েছে, পাথর তুই ধন্য, আমি ওমরও তোকে একটা চুমা দিয়ে দিই। বিশ্বাস করুন, আমি আমার জীবনে প্রথম হজে গিয়েছিলাম, আমার তখন 26 বছর বয়স। এমন একটা নামাজের ওয়াক্ত থাকতো না, এমন একটা ওয়াক্ত 26 বছর বয়সে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার পরে আমার কাজ ছিল হাজরে আসওয়াদে চুমা দেয়া। এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি, রসুলের দরবারের সম্মুখে দাঁড়িয়ে আমার রসুলকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে তুলেছি, আর এই মুখে চুমা দিয়েছি। আজকে এই বুড়ো বিশ্বে হুজুরের দরবারে আপনাদের কি দিতে পারবো আমি জানি না, তবে একটা জিনিস দরবারে দিয়ে যাই, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ এখানে যত ভাই আছে আল্লাহ প্রত্যেককে জীবনে অন্তত একটিবার করে হলো যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমার রাসূল পাকের দরবারে যাবার তৌফিক দান করেন। আর আমরা যারা গিয়েছি আল্লাহ আপনি আমাদের সকলকে আরেকবার করে কবুল করে নেন, বলুন আমিন। আপনারা বয়স্ক মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন, আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু ইজাজত দেন, বসতে পারি। হাতের ইশারা, হাতের ইশারা, হাত নামাবেন না। আল্লাহ আপনাদের হাত কবুল করে বলুন আমিন। কি ওয়াজ করব? ওয়াজ শোনার দরকার আছে না, বিশ্বাস করুন। আমি একটা ছোট্টখাটো নগণ্য বক্তা হয়ে আমি বলছি ওয়াজ শোনার দরকার নাই, দরকার নাই, আমাদের শোনার দরকার নাই, এখন আমাদের করার দরকার। করণীয়, করণীয়টা হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, রাসূলের হুকুম পালন করাটা, আমাদের ইবাদত করাটা, আমাদের এইটি হচ্ছে আসল কাজ। আমি বহু জায়গায় বলি, আজকেও বলছি, হয়তো আপনারা ভুলে গেছেন, আমি ভুলি না, ভুলবো না। আজকে খুশির খবর দেবো আপনাদের, আপনারা জান্নাতে যাবেন কারা? কাদের ইচ্ছা জান্নাতে যাবার, যাদের ইচ্ছা আছে জান্নাতে যাবার, বুড়ো পীর সাহেবের দরবারে তারা হাতটা তুলে একটু আমাকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা এক হাত তুলেছেন, আমিও দু হাত তুলে বলছে আমারও জান্নাতে যাবার আশা। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। হাত নাবান। জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয়, বিশ্বাস করুন। জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। আর আমি এই ওয়াজটা করব, বক্তব্যটা রাখবো, সময় লাগবে 10 মিনিট। ক মিনিট? ওয়াজটা শুনে পালান আপনারা। আজকে কসম খেয়ে এলেন, আজকের পরের কোনদিন ওয়াজ শুনবো না। এই 10টা মিনিট ওয়াজ শুনুন আর আমল করুন। আমিও আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনারা আমল করে মরতে পারেন,
আল্লাহ আপনাকে আমাকে জান্নাত না দিয়ে থাকতে পারবে না। আর আমি যে কথাটা বলবো এই কথাটা আমার বাপ দাদু 14 পুরুষের কথা নয়, এই কথাটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো। খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী যে কথাটা বলে ওই কথাটা কার? মাশাআল্লাহ, কি সুন্দর জবাব। সবাই বলেন কার? নবী যে কথাটা বলে সে কথাটা হচ্ছে আল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মদিনা শরীফ মসজিদে নববী, যে মসজিদে নববীর কথা আমি বলছি সেই মসজিদে কিছু কম বেশি 7 লাখ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। 7 লাখ মানুষ। হাজী সাহেবরা হজ করতে যায় কিন্তু ওপরটা দেখে চলে আসে, নিচটা দেখে নেই এবং উঁচুটাও দেখে নেই, এইটা দেখে। মক্কা শরীফ মসজিদুল হারাম, মসজিদুল হারাম আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফে একসঙ্গে 15 লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে। কত গভীর নিচে আমি নিজে ঢুকে দেখে এসেছি। উঁচুতে তো দেখেছি, নিচে মসজিদে নববী কটা দরজা আছে এখন পর্যন্ত কোন হাদিসে গুনে বলতে পারে না, পারবো না। তবে মসজিদে নববীর 2টো মাসুক দরজা আছে। একটা দরজার নাম হচ্ছে বাবুস সালাম। কি বললাম? জোরে বলুন, বাবুস সালাম। উপরে লেখা আছে এইভাবে ঢুকবেন, এইভাবে ঢুকবেন আর ডান দিকে তাকাবেন, তাকালে আমার রাসূল পাককে দেখতে পেয়ে যাবেন। আমার রাসূল পাকের রওজা বাবুস সালাম, ওইটা দিয়ে রাসূলকে সালাম দিয়ে মানুষ বেরোয়। আরেকটা দরজা আছে বাবে জিবরিল। কি নাম বললাম? বাবে জিবরিল। হযরতে জিবরাইল সালাতু সালাম আল্লাহর তরফ থেকে যখন কোন ওহী নিয়ে আসতেন ওই দরজা দিয়ে ঢুকতেন, এই দরজা দিয়ে। আমি 2 বার হজ করতে গিয়ে ওই দরজা দিয়ে 12 বার ঢুকেছি, বেরিয়েছি। 3 বারের মাথা থেকে আর দরজা দিয়ে ঢুকতে দেওয়া হয় না, বন্ধ আজ পর্যন্ত। বাবে জিবরিল দরজা একটু আগিয়ে গেলি ছোট একটা চাচৌক ঘিরা দেখা যাবে। যারা হাজী সাহেব হজ করেছেন তারা আবার কথাটা বুঝতে পারবেন, তাদের চোখে এখন ভাসবে। চাচৌক জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। আসহাবে, এটা জোরে বলুন, আসহাবে সুফা। ওইটা কি বলুন তো, শুনে নেন আজকে। ওইটা হচ্ছে মুসলমানদের প্রথম পার্লামেন্ট, মুসলমানদের প্রথম পার্লামেন্ট, ইসলামের প্রথম পার্লামেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে সাহাবাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা কথাবার্তা করতেন। আর মাঝে মাঝে জিবরাইল আসতেন নবী পাকের কাছে। কতবার এসেছে শুনবেন না? এই শুনবেন না? ওই দরজা দিয়ে ঢুকে যায়, বেরিয়ে শুনবেন না? হযরতে জিবরাইল সালাতু সালাম ওই বাবে জিবরিল দরজা দিয়ে আমার রাসূল পাকের কাছে 36,000 বার এসেছেন। কতবার? 36,000 বার এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে কথাবার্তা করছেন, আলোচনা করছেন।
আলোচনা করতে 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 হঠাৎ আল্লাহর নবী স্টপ হয়ে যায়, চুপ মেরে যায়। এটা দয়া করে শুনবেন আপনারা। আমি বলি যে এরপর শুনতে হবে না, এরপর শুনবেন না, চুপ মেরে যায়। সাহাবারা সব দেখছে, রাসূল কথা বলতে বলতে চুপ মেরে গেল, শান্ত হয়ে গেছে। হঠাৎ আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, আমি নবীকে তোমরা দুটো কথা দেবে? আমি নবীকে তোমরা দুটো কথা দিতে পারবে? কটা? এটা জোরে বলুন না আপনারা, পিছনে যারা আছে সবাই মুখে বলুন, কটা? দুটো কথা দিতে পারবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুটো কথা আপনাকে কি কথা দিতে হবে আপনি বলুন। রাসূল বলতেন, শোনো, শুধু দুটো কথা দিতে হবে বলছি না, তোমরা যদি আমি নবীকে দুটো কথা দিতে পারো, আমি নবী বলছি আমিও তোমাদের একটা কথা দেবো। আমার ওয়াজ শুনছেন তো আপনারা? এসব আজ ভালো লাগবে না তো আমি জানি। দুটো কথা যদি দিতে পারো, আমি নবী তোমাদের একটা কথা দেবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন দুটো কথা, কি এমন কথা দিতে হবে? আল্লাহর নবী বললেন, নাম্বার 1, শুনুন সবাই, এটা শুনে পালিয়ে যান, শুনবেন না। নাম্বার 1, এক নাম্বার, আমি নবীকে তোমরা কথা দাও, জীবনে মিথ্যা কথা বলবে না। আপনারা বলুন, কি বললেন? জোরে বলুন, জীবনে মিথ্যা কথা বলবে না। আমি নবীকে তোমরা কথা দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কথা দিলাম, জীবনে মিথ্যা কথা বলবো না। হুজুর 2 নম্বরটা বলুন। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন 2 নম্বর, আমি নবীকে তোমরা কথা দাও, হালাল স্ত্রী ছাড়া, ভালো বুঝবেন, খুপরিতে ঢুকান, হালাল স্ত্রী ছাড়া, লিগ্যাল স্ত্রী ছাড়া, হালাল স্বামী ছাড়া, লিগ্যাল স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে মিলামিশা করবে না। এই দুটো কথা আমাকে দাও, আমি নবী তোমাদের একটা কথা দেবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো কথা আপনাকে আমরা দিলাম, আপনি আমাদের একটা কথা দেবেন বলেছেন, দেন একটা। শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, শুধু অশুনল হবে না, পাগলামো ছাড়েন, শুধু অশুনল হবে না। হুজুর আপনি আমাদের একটা কথা কি দেবেন বলেছেন, দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মত-উম্মতীরা, আমি নবী বলি শোনো, যদি কেউ আমি নবীকে এই দুটো কথা দিতে পারে, আমি নবী একটা কথা দিচ্ছি, আমি তাদের সঙ্গে করে না নিয়ে জান্নাতে যাব না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। চলে যান, আমো চলি। কি হলো হাফেজ সাহেব? উঠে পড়ি। কি আরো শোনা দরকার আছে? হ্যাঁ, খুদার মার আমাদের প্রতি। আমেরিকা কেন চালাবে না? এই দুটো কথা আপনারা বুঝতে পারলেন না? আপনারা কত মূল্যবান কথা।
এর পরে অস্ত্রের দরকার আছে? এর কথা বলুন তো, দরকার আছে? বলে আমি থেকে শুরু করে এখানে যত ভাই আছে, একটা ভাই উঠে দাঁড়িয়ে বলুন যে হুজুর আমি জীবনে মিথ্যা কথা বলিনি। যদি বলতে পারেন উঠে দাঁড়িয়ে, আমি জুলফিকারের বেটা, আমি আপনার পীরের আওলাদ, আমিও কথা দিচ্ছি এখান থেকে ঝাম মারবো, যে তার পায়ের দুটোকে লোবো, নিয়ে দড়িতে বেঁধে গলায় ঝুলে ফুরফুরা সেবে নিয়ে যাবো। সব জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে, ঠিক না বেটি? আর রাসূল কি দুটো কথা বললেন এখানে, একটা জিনিস আপনারা বুঝতে পারলেন? এ ভাই নামাজের কথা বলেছে, এই রোজার কথা বলেছে, কথা বলছেন না কেন? হজের কথা, যাকাতের কথা, দান খায়রাতের কথা বলেন তো। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এই আজকে যে ওয়াজ করতেছেন, এই আমি যে ওয়াজ করছি, এই সব আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ফের বলছি, সবটা কিছু মানে এড়ে মার্কা মানুষ আছে না, ভুল বোঝে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আপনার আমার জিন্দেগির ইবাদত, সব আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে যাবে যাবে। যদি আপনার আমার উদ্দেশ্যটা হয় লোক দেখানো, কিছু বুঝতে পারলেন না? এই আমি ওয়াজ করতে এসেছি, যে আমি ওয়াজ করব, আর আমাকে মাল দেবে, আমাকে লোক ভালো বলবে, আমার ওয়াজ শুনে মানুষ দাওয়াত করবে আমাকে, এই নিয়ে এই উদ্দেশ্য করে যদি আমি ওয়াজ করি, তা আমার আজকের জলসাটা বরবাদ, বকা বরবাদ, আমার ঠিকানা জোরে বলুন। এই আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের উদ্দেশ্য নিয়তটা যদি ঠিক না থাকে, আপনাদের ঠিকানা জাহান্নাম। ওই যে বললেন একটু রাজনীতি, ওনার দোষ নেই, দোষটা আমার, কারণ আমি আগে বলে ফেলেছি। আমি পীরের আওলাদ, আপনাদের দুটো হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, এই বুড়ো পিসা হুজুরের দরবারে এসেছেন, আল্লাহর মাহবুব বান্দাকে অনুসরণ করে এসেছেন, তাকে ভালোবেসে এসেছেন, তার মহব্বত এসেছেন। এই ভালোবাসার মূল্য নয়, অনুসরণ করে মূল্য নয়। আপনাকে আমাকে এই জায়গায় এসে বুড়ো পিসা হুজুর কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে আল্লাহকে খুশি করেছে, নবীকে খুশি করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহকে রাজি করেছে, যেভাবে করেছেন, আপনাকে আমাকে সেইটা স্মরণ করে অনুসরণ করে ওই পথে হাঁটতে হবে। দাদা হুজুর লাভ হবে না। বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর করে লাভ হবে না। খায়সা হুজুর করে লাভ হবে না, কোন লাভ হবে না। লাভ হবে, আমি ধন্য, আপনারা ধন্য হবেন। কখন জানেন? আমরা যখন মুজাদ্দিদের জামান দাদা হুজুর, পাঁচ হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, হযরত কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবুল্লাহ হুজুর, হযরত শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর, হযরত আল্লামা রুহুল আমিন সাহেব, হযরত চা শহীদান হোসেন বুখারী হুজুর, খুনকাস সাহেব, আব্দুল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, মুন্সি গনিমতুল্লাহ হুজুর, বুড়ো পীর সাহেব হুজুরকে যদি আমরা স্মরণ করে ওনারা যে পথে চলেছে, যে রাস্তায় চলেছে, সেইভাবে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, খোদার কসম ওনারা যদি জান্নাতে যায়, ওনাদের পথ ধরে আমরাও
যাব। ঠিক বলছি না ভুল বলছি? আর যদি বেঁকে যান, বেঁকে যান, ভুল বুঝেন না। অনেকে মনে করে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে, তাই না? পুরাতন চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড, এটা মাথায় রাখবেন। আমি আমার জীবনে দোয়া করবেন, আমি ভিখারি ভিখারি ভিখারি, আপনাদের প্রত্যেকের কাছে ভিক্ষা চাইছি, আপনারা আমার জন্য একটা দোয়া করবেন, পায়ে হাত দিয়ে বলছি, দোয়া করবেন আল্লাহ যেন আমার ঈমানের সঙ্গে মওত দেন। আর একটা দোয়া চাইবেন, যেদিন থেকে আমি তেল মাখানো কথা বলবো, তুষামূর্তি কথা বলবো, লোককে খুশি করার জন্য কথা বলবো, কোনো ধান্দার জন্য কথা বলবো, আপনার নামাজ পড়িতে বসে আমার জন্য দোয়া করবেন, সেই দিন যেন আল্লাহ আমার মওত দিয়ে দেয়, এই দোয়াটা চাইবেন। বুঝতে পারেন না আপনারা, আমার সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলে, বলেন যত বলবেন তত লাভ, যত বলবেন তত লাভ, যারা বলবে তাদের লস। তবে একটা দিন ইনশাআল্লাহ আপনাদের কাছে বলি, আপনারা বুঝতে পারবেন, সেই দিন কিছু করার থাকবে না। তবে আমি মরে গেলে আমার দাবি থাকবে আপনাদের কাছে, আমার জানাজার নামাজটা পড়বেন আপনারা, আমার কবরে 3 মুঠো করে মাটি দেবেন আপনারা। মনে রাখবেন, আপনারা একদিন বুঝবেন, যারা আমার সমালোচনা করছেন করে যান, তাদের লস, আমার লাভ। বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা সর্বপ্রথম কারণ আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছি, ঠিক না বেঠিক? আর দ্বিতীয় কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, আমাদের ইউনিটি নাই। এই বুড়ো পিসা হুজুরের দরবার, এ ভাই কোথায় যাচ্ছ? এই তাড়াতাড়ি এসো। শুধু এই বুড়ো পিসা হুজুরের সব একটা উঠলে আমি উঠবো। শুনছেন আপনারা? শুনছেন? এই বুড়ো পিসা হুজুরের দরবারে এসেছেন আপনারা, ও মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যদি ওয়াজ ভুলিয়ে দেন, কিছু করার নাই। কি বলতে গেলাম? বাপের বেটা, 57টা মুসলিম দেশ, কটা? 57টা মুসলিম দেশ, 56টা দেশ লাড্ডু খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে, আর একটা দেশ ইরান, ইরান বিশ্বের সবচেয়ে, যে নিজেকে মনে করে আমি বাঘ, আমি সিংহ, দুটো দেশকে বিড়াল বানাচ্ছে, ঠিক না বেঠিক? এটা জোরে বলুন। খামেনি, আমার মনে হয় খামেনি মরেনি, আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, বাকিটা আল্লাহ জানেন। সেই খামেনি মরে যাবার খবর, মারা যাবার খবর শুনে কিছু কিছু মাওলানা কম বক্তারা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে সে কাফের হয়ে যাবে। এই মাওলানা গুলি তো শেষ করলো। হুজুরের দরবারে বলেছিল, মনে আছে? এ বলছে গোল টুপি যায়, ও বলছে লম্বা টুপি যায়, আর ও বলছে শালা টুপি মাথায় দুগুরি যা। মনে আছে? এই কে হৌ হৌ করছে?
ওকে পানি খেতে বলো। ও গলায় শয়তান ঢুকে গেছে নাকি, গ্যাস হচ্ছে হয়তো। যাক, শুনছেন? আসুন, ওয়াজ করতে করতে বেড়ে যাবে। ইমানি ক্ষমতা অর্জন করুন, ইমানি পাওয়ার অর্জন করুন। আমি তোহা অনেকজনকে বলেছি, আমার হামেশা ভাই বসা আছেন, আমার ভাই, বহু জায়গায় বলি, এটা মজা করে। জীবনে যদি কিছু করতে হয় তিনটে জিনিস অর্জন করবে। কটা জিনিস? জোরে বলো। জনবল, অর্থবল আর খুদাই বল। কি বললাম বলুন? জনবল, অর্থবল, খুদাই বল। জনবল যদি না পারো ঠিক আছে, অর্থবল না থাকলেও ঠিক আছে, যদি খুদাই বল অর্জন করতে পারো, সারা পৃথিবী তোমার পায়ের তলায় এসে হাজির হয়ে যাবে। আমি অনেকে মজা করে বলি, ফতি পরে ঘুরে বেড়াচ্ছিস তাই না, অনেক কিছু বলছি বল, কিন্তু এই মালটাকে চিনতে পারবি নি, দাঁড়া না, এই যে কি জিনিস। আমি দুটো হাত জোড় করে বলছি, ভাই ভাই মিলেমিশে থাকুন। আজকে এই এলাকা আমাকে খুব ভালোবাসে। যে এমএলএ ছিল কি না, সুকান্ত পাল, আর এক ভাই দাঁড়িয়েছেন তো, এক ভাই এসেছে, ইনিও দাঁড়িয়েছে সিপিএম থেকে। ইনারা এসেছেন দোয়া নেবার জন্য। দোয়া করবো না করবো নি বলুন আপনারা? এটা জোরে চিল্লে বলুন, এটা জোরে বলুন। আপনারা যদি বলেন না করবেন, আমি শুনতাম, ডিসিশনটা আমি নেব। এনাদের দোয়া করা আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামান শিখিয়েছেন, 5 হুজুরকে বলা শিখিয়েছেন। কি দোয়া করা? দুটো হাত তুলে বলেছেন, বাবা আমি আবু বকর দোয়া করছি, যারা দেশের 10 মানুষের সেবা করবে, আল্লাহ যেন তাদের জয় করে। না বলুন আমিন, জোরে বলুন আমিন। আসুন, একটা সময় সিপিএম এ সবাইকে বলবো না, অনেক মানুষ আমার সম্পর্কে বহু ছোট বড় কথা বলেছে, গালাগালি দিয়েছে, ঠিক বলছিলাম? এটা জোরে বলো। আর আজকে কিছু মানুষ তৃণমূলের, তারাও আমার সম্পর্কে ছোট বড় কথা বলছে, ঠিক বলছিল? ভুল না, যে পাপ করলি ছবল মারবে। সিপিএম এর যারা ভাইরা, যারা সিপিএম করে, কংগ্রেস করে, তৃণমূল করে, সব তোমার ভাই। তবে আজকে পুরো বিশ্বের দরবারে আমি এখানে একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি, খোদার কসম খেয়ে বলছি। একটা কংগ্রেসের লোককে দেখতে পাইনি, একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি। আমি আমার খোদা দিয়ে চোখ দিয়ে আমি যা দেখছি সব আমার ভাই, কলমা পড়নেওয়ালা। আসুন, দোয়া থাকবে। এই সরকার রেকর্ডিং হচ্ছে, রয়ে যাবে। 34 বছরের বামপন্থ সরকার আমাদের কম বঞ্চিত করেনি। যদি মিথ্যা বলি, বেঈমানি করা হবে। আর এই সরকার ক্ষমতায় আসার পরে উন্নয়ন করেনি যদি আমরা বলি, বেঈমানি করা হবে। কিন্তু হলে কি হবে? সর্ষের মধ্যে ভূত। মমতা ব্যানার্জি কম পিটাই খাইনি, কম মার খাইনি, কম খেলা খাইনি, পরিশ্রম করে
কষ্ট করে মেহনত করে বাংলায় একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছে। হলে কি হবে, সেই ফুলের বাগানে কিছু দুপায়ে জন্তুর কিছু বুনো ছোট ঢুকে পড়েছে। ঠিক বলছি না ভুল? জোরে বলুন। এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কেউ নয়। মেহনত করা ফুলের বাগানে কিছু বুনো ছোট ঢুকে শেষ করে দিচ্ছে। আমি তহাসের দিকে আমাকে যদি কেউ প্রশ্ন করে, দিল্লি থেকে বড় বড় প্রেস কনফারেন্সের লোকেরা এসেছে, প্রশ্ন করে, আমি একটাই উত্তর দিচ্ছি, এই সরকারের বিরুদ্ধে আমরা নয়, আমরা ব্যক্তির বিরুদ্ধে। কি বললাম? জোরে বলুন। ব্যক্তির বিরুদ্ধে। শওকতুল্লাহর মতন অমানুষ ওই জানোয়ারটাদের বিরুদ্ধে। সেনা চক্রবর্তী ওদের মতন ব্যক্তিদের আমরা বিরুদ্ধে। এই সরকারের কিছু মানুষ আছে আপনারা জানেন না, আমি কাছ থেকে দেখেছি, এরা দিনের বেলায় তৃণমূল করে, এদের রাত্রি বেলায় ভূমিকা এদের RSS। জোরে বলুন, জোরে বলুন। আমরা সিপিএম এর দুশ্মন নয়, কংগ্রেসের দুশ্মন নয়, আমরা তৃণমূলের দুশ্মন নয়, আমরা অন্যায় যে করে তাদের দুশ্মন। ঠিক না বেটি? এটা জোরে বলো। না জানি এবারে ইলেকশনে আমার মনে হয় বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি মায়ের কোল খালি হয় সেটা ভাঙড় ক্যানিং হতে পারে। বোন যদি বিধবা হয়, বাচ্চা যদি অনাথ হয়, ওই বক্তা শওকত মোল্লা। আমাকে ভুল বুঝছেন? এটা বুড়ো পীর সাহেবের দরবার, এখানে এওয়াজ চলে, এওয়াজ চলে। কে বলেছে? যদি আমি যদি আপনাদের না বলি কে বলবে? আমার ঘরে থাক বলে গাই নাই। আমাকে বলেছিল, আপনারা শুনেছিলেন না, খেয়ে রাস্তায় দাঁড় করাবো, খেয়ে খেয়ে জিভটা কত মোটা হয়েছে দেখব। কি ছেলে বাপ পয়দা দিল রে, বাপের জিভ দেখতে চাইছে। কথা কম বুঝতে পারছেন না কি বলতে চাই? আমায় ভুল বুঝছেন নাকি আপনারা? বিষয় চেঞ্জ করে দেবো। আমি আবার বলছি, এখানে কেউ সিপিএম, কংগ্রেস, তৃণমূল নয়, আমরা সব বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়নেওয়ালা। হাই রে হাই, মাথা টুপি খুলে গেল, ক্যাপ চলে, সুন্নতি জামা খুলে গেল, পায়জামা খুলে গেল, প্যান্ট ঢুকে গেল। আবার কালকে শুনছি উনি আমাকে কাকা বলছে, কাকা। আমি এখন চাচা নাই, কাকা। উনি এখন মন্দিরে ঢুকে রান্না করছে, মন্দিরে ঢুকে মহারাজের আশীর্বাদ দিচ্ছে। মন্দিরকে আমি ছোট করছি না, আমি গির্জাকে ছোট করতে পারবো না, মন্দিরকে গুরুদুয়ারাকে ছোট করতে পারবো না, কারণ আমার আল্লাহ শিখাইনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও। তবে শোনেন, যারা আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরক করে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। যাক, ঘরের কথা আর বেশি বলার দরকার নেই। তবে আপনাদের কাছে একটা বলি, অনেকে দুঃখ পাচ্ছেন না আপনারা?
না না, এসব আমার এই পচকেদের এসে দেখে কীর্তি থেকে দুঃখ পাচ্ছেন না? পাচ্ছেন না? আমার অনুরোধ, আমি তোহা যদি কোনো ভুল করি, আমার দ্বারাই যদি দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয়, আমি আপনাদের তোহা ভাই অর্ডার দিচ্ছি, আপনারা ফুরফুরা সবে যাবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন, আমার বাড়িতে যাবেন না, আমার বাড়ির দরজার সম্মুখে গিয়ে পিচ্ছাপ করে পালাবেন। কিন্তু আপনাদের কাছে আমার দাবি, যদি ভুল করি আমি তোহা, আমাকে বলবেন, হুজুররা বলবেন না। কি বললাম? তোহা হুজুর এই, তোহা হুজুর ওই, হুজুররা বললেই আঙুলটা কোন দিকে যাবে? সকলের দিকে, মানে দাদা হুজুরের দিকে চলে যাবে, 5 হুজুরের দিকে যাবে। আপনারা ভোট কাকে দেবেন? এই যে সিপিএম এর ভাই বসে আছে, আমার কলমা পণ্যওয়ালা ভাই, আমি বলবো না ইনাকে ভোট দিতে। সুকান্ত এসেছিল, আমি বলবো না ওনাকে ভোট দিতে। আমি আপনাদের বলবো, যারা মানুষের জন্য কাজ করবে, যারা মানুষের সাথে বেইমানি করবে না, তাদের পাশে আপনারা দাঁড়াবেন। ঠিকই বলছি না ভুল? আর এনার জন্য বলবো একটু, 5 লাখ টাকা দেবে। আমার ভাইকে বলেছে ওই ছক্কা, ওকে আমি নাম দিনি, আমডাঙ্গার লোক ওকে ছক্কা বলে ডাকছে এখন। আর বজরং বলি, কি বলছে? বজরং বলি, আর ছক্কা বলে ডাকছে। ওকে বলেছে, ও বলেছে এবারে যদি এবারে 4 তারিখের পরে আমি ওনাকে আমডাঙ্গায় দাওয়াত করে নিয়ে আসবো। আল্লাহ শুকর, আমার হাফেজ সাহেব ভাইকে জিজ্ঞেস করবেন, লাইন দিয়ে আছে দাওয়াত দিবার জন্য। না না না, অত শখ ইচ্ছে নেই। আবার বলছে মিষ্টি খাওয়াবো। শুনে নেন আপনারা, ওর মিষ্টি খাওয়াচ্ছে একটা ভিখারি, ওর মিষ্টি খাওয়াচ্ছে একটা ভিখারি, ইমানদার ভিখারি। তার ছোট্ট একটা বাতাসা খাওয়ার মূল্য অনেক বেশি, ঠিক না বেটি? জোরে বলুন। আসুন, আমার দাবি আপনাদের কাছে, আমি তৃণমূল, কংগ্রেস, সিপিএম কিছু বুঝি না, বুঝবো না। যারা মানুষের পাশে থাকবে তাদের পাশে আমরা থাকবো, আর যারা আমাদের ভোট দিয়ে আমাদের সঙ্গে বেঈমানি করবে তাদের বুকে জুড়া পায়ে লাঠি মেরে তাকে ভাগিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন না? বিজেপি এসে যাবে। কি যে কল খাইয়েছে, বিজেপি এসে যাবে। আমরা বিজেপিকে ভয় খাইনি ভাই। যদি কেউ ভাবায় আমাদের বিজেপির ভয়ে, সে ভুল করবে। আমরা সিপিএম কে ভয় খাইনি, আমরা কংগ্রেসকে ভয় খাইনি, আমরা তৃণমূলকে ভয় খাইনি, আমরা ভয় খাই আল্লাহকে ভয় খাই। কাকে ভয় খাই? জোরে বলুন। আমরা কাকে ভয় খাই? আল্লাহকে ভয় খাই। একদম না, যা হবে বলে বলবো, এ করবে না। যাই হয় হবে বলে দৌড়বেন, সবাই আপনার পিছে আছে মনে করবেন, ঘুরে দেখবেন কেউ নাই। জাত মারাত্মক। এ ভাই, ও আচ্ছা, এবারে ভোট হচ্ছে, দেখেন যত মিছিল মিটিং ঝান্ডা বাঁধা সব মুসলমান। মনে রাখবেন, আমি বারে বার আপনাদের বলে যাচ্ছি, এবারে ভোটটা কিন্তু খাতারনাক ভোট হবে।
আপনারা দয়া করে পুলিশের উপর হামলা করে ফেলবেন না, পুলিশের গাড়িতে হামলা করবেন না। যদি করেন গ্রাম ফাঁকা করে দেবে ইচ্ছা করে, সেই প্ল্যান আছে। বাঁশতলায় বাস করতে হবে। আপনি ভারতীয় নাগরিক, গণতান্ত্রিক অধিকার আছে, আপনি গিয়ে ভোটটা দেবেন। বেশি কিছু বললাম না, একটু বলে ফেললাম, আপনি মাফ করে দোষ। আল্লাহুম্মা সাল্লি আলা নেতা মুসলমানদের কটা? এ ভাই অশেষ কটা নেতা? জোরে বলুন। 10টা নয়, 5টা নয়, 2টো নয়, মুসলমানদের নেতা একটা, যে নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, বেশি কিছু আমি বলবো না আজকে, শুধু আমি আপনাদের বলবো, ভাইয়ে ভাইয়ে দলাদলি করবেন না, নিজেদের মধ্যে ইউনিটি রাখবেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। এটি বলে শেষ করবো, কেন আরো বক্তা আছে। যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু থাকে, তাকে যদি ইশারা করা হয় অতি সহজে ব্যাপারটা বুঝে নাই। আর যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছুই নাই, তাকে যদি সে যদি জেগে ঘুমায়, তাকে যদি টেনে তোলে, তাকে কেউ তুলতে পারবে না, কারণ সে জেগে ঘুমাচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বলুন। আপনার জলসায় যান না? এই জলসায় যান না? অনেক জলসায় গেছেন, আজকে এসেছেন, অনেক জলসায় গিয়ে শেষ হয়ে গেলে কি বলবে? আপনারা লাইন দিয়ে বসে যান, বসে গেলে কি খাওয়াবে? এখানে নেই, এখানে দোয়া আছে। তারপর গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি শুনছেন? খাওয়া হচ্ছে। হাড়গুলো নিয়ে কি করবেন? পকেট করে নিয়ে যাবেন বাড়িতে? কথা বলেন না, নিয়ে পাতায় রাখবেন। পাতাগুলো গুটিয়ে নিয়ে কোথায় নিয়ে যাবেন? বাড়িতে একটা জঙ্গলে ধারে ফেলে দেবেন। দেখবেন, টেস্ট করবেন, যখনই ফেলবেন দেখবেন ওই দিক দিয়ে একটা কুকুর আসছে, ওই দিক দিয়ে একটা কুকুর, এই দিক দিয়ে একটা কুকুর। ওরা তিনজন এসে কি করবে? খাবে না, মারামারি করবে। ওরা খাবে না, তিনজনে মারামারি করবে, ছিঁড়াছিঁড়ি করছে। আর পাশ থেকে একটা পেটি কুত্তা নাচ লেড়ে এসে সব মাল খেয়ে চলে গেল। আর এরা তিনজন ছিঁড়াছিঁড়ি করে কি দেখছে? আমি কি বলছি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ভোটের সময় সবাই আমাদের তেল মারবে, তারপর আমাদের চিনতে পারবে না। শুধু মুসলমানকে নিয়ে পলিটিক্যাল লিডাররা ইউজ করে থোড়া করে ফেলে দেয়, তাদের পাশে আমরা নাই। এটা মাথায় রাখবেন। আর বেশি কিছু বললাম না। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবারে শরীয়তের কোরআনের কথা, এও কোরআনের বাইরে নয়, এও বাইরে নয়। শুধু এই ভাইটা বসে আছে বলে তাই নাই বলতাম না, বলতুম। এই ভাই শিখিয়েবেন না, শিখিয়েবেন না মুসলমান, তাহলে বলা যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, কানটা খারাপ করে শুনে নিন। আজ
থেকে আল্লাহর নবী 1400 বছর আগে পবিত্র জবানে পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন আখিরি জামানায় বক্তার সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, শ্রোতার সংখ্যা বেড়ে যাবে, আমলিয়াতের সংখ্যা কমে যাবে। ঠিক হচ্ছে না ভুল? এটা কার কথা বললাম? কার কথা? নবী পাকের কথা। দ্বিতীয় নাম্বার, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন আখিরি জামানায় মসজিদ গুলো সুন্দর সুন্দর হবে, আর মসজিদের খোরাক নামাজির সংখ্যা কমে যাবে। হচ্ছে না? হয়নি না, অনেক বেশি নামাজ মসজিদ ভরে যাচ্ছে এখন। ও নামাজিনা জুতো চোর দেখতে হবে, ও নামাজিনা জুতো চোর দেখতে হবে। ক নম্বর বললাম? ক নম্বর বললাম? জোরে বল। ক নম্বর? 3 নম্বরটা কঠিন ব্যাপার, বলবো। রাস্তা আছে তো যাবার? বলবো? যদি কেউ আটকে পাশে থাকবেন, থাকবো বলে পালাবেন না তো? আমি দেখলাম, যদি বলেন না থাকবো না তাও বলতাম। 3 নাম্বারটা শুনেলেন, আমার নবী, আমাদের নবী, আমার নেতা, আমাদের নেতা, আল্লাহর নবী, দয়ার নবী আমার আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন আখিরি জামানায় মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার এরা হবে দেশের নেতা, এরা হবে দেশের মরদ, এরা হবে দেশের মাতা বাবার নামাজি, পরেজগারি, মুক্তাদি, আল্লাহওয়ালা, শিক্ষিত ভালো মানুষদের কোনো জায়গা হবে না, হবে না। তারাই মূর্খ, জাহেল, অজ্ঞ, কামার। ওদের ভয়ে ঘরের কোনায় চুপটি মেরে ইঁদুরের মতন বসে থাকবে। এই আমার বাপের কথা বলছি, এই আমার বাপের কথা। এসব কথা অন্য মৌলী সাহেব বললে নাই, এতক্ষণ মাইক থেকে কখন তুলে পানিতে ফেলে দিত। ঠিক না বেটি? না, ইমানদার যারা হবে তাদের যত শত্রু হোক না কেন, যারা হক কথা বলবে তাদের পাশে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আসুন সকলে মিলে নবীর দরবারে নজওয়ানা সালাম। ইয়া নবী কিয়াম পড়ার আগে একটা কথা জিজ্ঞেস করবি, আমি এখান থেকে উঠলে আপনারা উঠবেন তো? কেউ যাবেন না তো? থাকবেন তো? হাত তুলে দেখেন। কি হলো? পালাবার ধান্দা?
ছোট্ট একটা মোনাজাত করবো, ছোট্ট মোনাজাত, মূল্যবান মোনাজাত। সেই মোনাজাতের পরে আপনারা উঠবেন, তাহলে আগে উঠবেন না তো? হাত তুলে দেখান। নারা তাকবীর। তালাআল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাইব ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। বলে বিসমিল্লাহ শরীফ পড়ে একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, একবার দরুদ শরীফ, একবার কুল আউযু বিন-নাস শরীফ পড়ুন। মুনাজাত করব, ছোট্ট মুনাজাত। মুনাজাত করার আগে হযরতে বুড়ো পিসা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন ছেলেরা কোরআন শরীফ তিলাওয়াত করছেন।